প্রধানমন্ত্রী যে দেশ থেকে আনার দরকার আনবে, ঘাটতি তো হইতেই পারে, পেঁয়াজের দাম বাড়ে কি আবার কমে না? উৎপাদন ঘরের দরজা ভেঙে দেওয়াল টপকে পুলিশের দেখে পুলিশের ভয়ে কুকুর সাঁতারতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের অন্যতম একজন বক্তা তাহেরি মুফতি গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। সেই মামলার পর কিন্তু তাকে পুলিশ খুঁজতেছে, এমনকি এমন খবরও পাওয়া গেছে তাকে পুলিশ ধরার সময় সে পালিয়ে গেছে পানির ভিতর দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আমি আপনাদেরকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে দেখাচ্ছি মূল ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এখন আজকে যেই তার এলাকার মধ্যে পুলিশ ঢুকেছে, গিয়াসউদ্দিন তাহেরি ঘরের দরজা ভেঙে দেওয়াল টপকে পুলিশের দেখে পুলিশের ভয়ে পুকুর সাঁতারতে পার হয়ে চলে গেছে। কথা কি বোঝেন নাই? মানে যেই শুনছে পুলিশ এসেছে, ঘরের দেওয়াল টপকে তারপরে পুকুর সাঁতারতে পার হয়ে পালিয়ে চলে গেছে। এ তাহেরিকে চেনেন না? তাহেরি বাংলাদেশের আলোচিত সমালোচিত ভণ্ড একটা বক্তা, যার নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। আমরা দেখেছি তাকে মাহফিলের মধ্যে জিকির করে বসেন বইসে যান, চা খাবেন ঢেলে দেই, নাচানাচি করে। গতকালকে দেখেছি তার উস্কানিতে তার কিছু ভক্তরা পুলিশ ধরে পিটাইছে, থানায় হামলা হয়েছে, পুলিশকে আহত করেছে, পুলিশেরা তার বিরুদ্ধে মামলা করেছে। এখন আজকে যেই তার এলাকার মধ্যে পুলিশ ঢুকেছে, গিয়াসউদ্দিন তাহেরি ঘরের দরজা ভেঙে দেওয়াল টপকে পুলিশের দেখে পুলিশের ভয়ে পুকুর সাঁতারতে পার হয়ে চলে গেছে। কথা কি বোঝেন নাই? মানে যেই শুনছে পুলিশ এসেছে, ঘরের দেওয়াল টপকে তারপরে পুকুর সাঁতারতে পার হয়ে পালিয়ে চলে গেছে। যেই গিয়াসউদ্দিন তাহেরি, আল্লামা মামুনুল হক যখন গ্রেফতার হলো, রফিকুল ইসলাম মাদানী যখন গ্রেফতার হলো, আল্লামা সাইদি যখন গ্রেফতার হয়েছিল, এরা আলেমদের পক্ষে কথা তো বলেনি, বরং আরো তলে তলে খুশি হয়ে টিটকারি করত। এ কথা কর না কে? এখন তাহেরিকে বলতে চাই, ও মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, তখন তুমি বক্তব্য দিতে যে অপরাধ না থাকলে পুলিশ কি এমনি ধরে? ও মাহফিলের মধ্যে বলতো। তে এখন বলতে চাই যে তুমি পুলিশ দেখে পালাচ্ছ কেন মামা? এ কথা কর না কে? তার মানে আমাদের বগুড়ে একটা কথা আছে, চোরের মন জোরে কোন চোরের মন। তুমি যদি অন্যায় করে না থাকো, অপরাধ করে না থাকো, তুমি দাঁড়িয়ে থাকবে, পুলিশের সঙ্গে কথা বলবে। এখন তো স্বাধীন দেশ, কোনো ভয় নেই। তুমি পালিয়ে গেছো মানেই বোঝা যায় তোমার ভেতরে ভেজাল আছে। মুফতি আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে, সে পালাই নাই। আল্লামা মামুনুল হককে মিথ্যা অভিযোগ দিয়ে হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে, সে পালাই নাই। শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী পালাই নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি পালাই নাই। বাংলাদেশের হক্কানি আলেমেরা জেলের মধ্যে বন্দী হয়েছে, হাতে পায়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে, তারপরেও হাসতে হাসতে কারাগারে আদালতে হাজিরা দিয়েছে। জালেমের জুলুমের কাছে কখনোই মাথা নত করে নাই। আর তোমার বিরুদ্ধে কি মামলা হলো? তুমি পুলিশ দেখে পুকুর সাঁতার দিয়ে দেওয়াল টপকে পার হয়ে যাচ্ছ, ব্যাপার কি? কথা কন না কে? একটা কথা ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, সেও তো মৌলানা বলে দাবি করে, সে একজন আলেম। আমার মতের বিরোধী মত হতে পারে, আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। সেও আলেম, আমরাও আলেম। তবে মনে কষ্ট পাই, আমরা যখন নির্যাতনের শিকার হয়েছিলাম, তোমরা কথা তো আমাদের পক্ষে বলোইনি, বরং তলে তলে জালেমের সঙ্গে আতাত করে আরো ব্যবস্থা করছো, আমরা যেন আরো বিপদে পড়ি। তার কারণে এই ভণ্ড গ্রুপের একটা প্রধান, যিনি ডক্টর কফিরউদ্দিন সরকার সালিহি, চেনেন না? স্বৈরাচার হাসিনাকে পাশে বসে রেখে ফতুয়া দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। মানে জান্নাত মনে হয় মামুর বাড়ি খিচুড়ি, এক প্লেট নিজে খাইলো আর এক প্লেট দিয়ে দিল। আরে ভাত পার তুরি তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। এ কথা কোন? যেই স্বৈরাচার হাসিনার হাতের মধ্যে হাজারো আলেমের রক্ত লেগে আছে, ওই শাপলা চত্বরে হেফাজতের নেতা কর্মী রক্ত লেগে আছে, আলেমদের রক্ত লেগে আছে, পিলখানার রক্ত লেগে আছে। ওই হাসিনাকে তোমরা যেদিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলে, ওই দিন আমরা বুঝতে পেরেছিলাম তোমরা বাতিলের পা চাটা গোলাম।
এখন আমরা বলি যে হাসিনা যদি জান্নাতি রমণী হয় তেও কবিরউদ্দিন সরকার সালেহি হুজুর আপনার জান্নাতি রাবিয়া বসরি পালিয়ে গেল কেন? কথা কর না কা কেরে জান্নাতি লোক কোনোদিন পালায়? আর ও গ্যাস ফেস চলে গেল মানে তার মানে এরা তেল আর পাম মারতে সুবিধা হাসিল করার জন্য। ও বলেছে যে 560টা মডেল মসজিদ তৈরি করেছে হাসিনা, কিন্তু তথ্য আপনাদের জানা লাগবে হাসিনার বাবার টাকায় মসজিদ করেনি, সৌদি আরব টাকা পাঠাইছে, ওই সৌদি আরবের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছে। সৌদি আরব দিল টাকা আর আমার দেশের তেলতেলা হুজুররা হাসিনা জান্নাতে ঢুকে দিল, কেউ কওমি জননী উপাধি দিল। নিঃসন্দেহে এগুলো হক্কানি আলেমের সঙ্গে গাদ্দারি প্রতারণা আর হাসি ঠাট্টা তামাশার শামিল। এই জন্য তাহিরিকে বলবো তুমি একজন আলেম, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি সমর্থন করি না, কিন্তু তোমরা যেই ভূমিকা রেখেছো ছাত্রগুলো যখন আন্দোলন করলো এই তাহিরি ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে, ওই স্বৈরাচারদের পক্ষে দালালি করেছে। সুতরাং তোমার তো মামলা হওয়া উচিত ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পরই। কই আমরা তো বলিনি, আমরা চেয়েছি তা আমরা আলেম ওলামা মিলে জিলে থাকি, যা হয়েছে হয়েছে। বাংলাদেশে এতদিন 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। আমরা মনে মনে ভেবেছিলাম সামনের দিনে বাংলাদেশের সব আলেম যদি একতাবদ্ধ হতে পারি, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই জন্য আমরা চাচ্ছি যে আমরা সব আলেম কি হই, এক হই, কিন্তু তোমরা তো এক হতে চাও না। তোমরা তলে তলে ভূত মারো, ফতুয়া দাও, আরো দলাদলি করো, আরো ডিভাইডেড করো। আমরা পরিষ্কার করে বলি যারা জাতির মধ্যে ভাগ করবে এরাই জাতির চূড়ান্ত দুশ্মন। আমরা আলিয়া বুঝি না, কওমি বুঝি না, পাঁচকল্লি বুঝি না, লম্বা টুপি বুঝি না, সুন্নি বুঝি না, আলে হাদিস বুঝি না। এই বাংলার দেশে দিন কায়েমের জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আর আমরা আলেমেরা যদি পরস্পর গুতোগুতি নিয়ে ব্যস্ত থাকি আমাদের আরো 12টা বাজবে। কথা কন না কে? এই জন্য তাহিরিকে বলবো আর ওই ডক্টর কবিরউদ্দিন সরকার সালেহীকে বলবো তোমরা সরকারের পক্ষে দালালি করে যে ভুল করেছো জাতির কাছে লাইভ এসে ক্ষমা চাও, জনগণ তোমাদের ক্ষমা করে দেবে। আর ক্ষমা না করে নিজেদের যদি সেনা মনে করো বিপদ সামনে আছে, পুকুর সাঁতরে পালায়ও কোনো কাম হবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা আল্লাহর হুকুম হলো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরের দিনে সকালবেলা পৃথিবী থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন বিদায় নিয়ে চলে গেছেন, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে গিয়ে কান্না করা শুরু করে দিয়েছে। কান্না করে 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 তার জন্য দোয়া করতে থাকে। খাজা বিদায় নিয়ে চলে গেছে রে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ ঠাকুরগাঁয়ের মুসলমান এই বাংলাদেশেও যখন আলেম ওলামা বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? এই যে গত 2-3 বছর আগে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ শাহ শফি রাহিমাহুল্লাহ আমাদের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল, আল্লামা নূর হোসেন কাসেমি হুজুর বিদায় নিয়ে চলে গেল, ওই আল্লামা দিলবার হোসেন সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল মানুষেরা কান্না করে করে দোয়া করেছে। কেউ বা চোখের পানি ফেলে 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 দোয়া করেছে, কেউ বা রোজা রেখে দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। তার মানে আলেম যদি বিদায় নেয় মানুষেরা কান্না করে 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 দোয়া করে। কিন্তু পক্ষান্তরে গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যে আমরা দেখেছি ওই স্বৈরাচার দলের যত এমপি মন্ত্রী নেতা খেতা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের মৃত্যুর খবর যখন মোবাইল আর ফেসবুকের মধ্যে আসে, তাদের মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কোন মানুষ যদি মরে যায় আল্লাযীনা ইযা
আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহিরি সম্বন্ধে আপনাদের এক লাইন মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।